এই মুহূর্তে বর্তমানে সকালে রুম থেকে বের হলে ঠিকমতো সন্ধ্যায় বাড়ি ফিরবো কিনা, হলে ফিরবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যখন বের হচ্ছে তখন একটা অনিশ্চয়তা নিয়ে বের হচ্ছে, আমাদের সাথে কি হবে আমরা জানি না। প্রতি রিফ্রেশে দেওয়া লাগছে। নিউজে ঢুকলে একটা রেপের খবর, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে রেপটা বন্ধ করা হচ্ছে না। আমরা নিরাপত্তা চাচ্ছি, আমরা নারীরা নিরাপত্তা চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই, আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই, আমরা রাস্তাঘাটের নিরাপত্তা চাই। এবং সেই নিরাপত্তার জন্য আজকে আমরা ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের সাথে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা দর্শকদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি এবং একই সাথে যেটা হচ্ছে যে আমাদের দেশে প্রতিটা নারী, সেটা বাচ্চা, শিশু এবং বয়স্ক, প্রতিটা নারীর নিরাপত্তা চাচ্ছে। এই বিষয়টা যে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। আসিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি, আমরা মৃত্যুদণ্ড জন্য আমরা আন্দোলন করছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের প্রতিটা নারীর নিরাপত্তার জন্য সরকারি সুদৃষ্টি কামনা করছি। আমরা এই মুহূর্তে বর্তমানে সকালে রুম থেকে বের হলে ঠিকমতো সন্ধ্যায় বাড়ি ফিরবো কিনা, হলে ফিরবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা যখন বের হচ্ছে তখন একটা অনিশ্চয়তা নিয়ে বের হচ্ছে, আমাদের সাথে কি হবে আমরা জানি না। প্রতি রিফ্রেশে দেওয়া লাগছে। নিউজে ঢুকলে একটা রেপের খবর, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না যে রেপটা বন্ধ করা হচ্ছে না। আমরা নিরাপত্তা চাচ্ছি, আমরা নারীরা নিরাপত্তা চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই, আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই, আমরা রাস্তাঘাটের নিরাপত্তা চাই। এবং সেই নিরাপত্তার জন্য আজকে আমরা ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের সাথে এখানে এসে দাঁড়িয়েছি। এবং আমরা চাই এটা যেন নিশ্চিত করা হয় এবং সেই নিশ্চয়তা যেন খুব দৃশ্যমান হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়। আমরা দ্রুততম সময় সর্বোচ্চ বিচার চাই এবং ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আমরা আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বোধ করছি, আমরা বাংলাদেশের নারীদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা বোধ করছি। এই জন্য আজকে আমরা আমাদের শিক্ষকদের সাথে এখানে এসে দাঁড়িয়েছি যাতে দ্রুততম সময় বিচার নিশ্চিত করা হয় এবং আমরা আমাদের নিরাপত্তা পাই। দর্শকদের একটা মাত্র শাস্তি মৃত্যু, এছাড়া আর কোনো শাস্তি নাই। এবং সরকার যদি সরকারদেরকে আমাদের দাবি যে 7 দিনের মধ্যে যে কোনো দর্শককে মৃত্যুদণ্ড প্রদান করা, এবং যদি তারা মৃত্যুদণ্ড প্রদান করতে না পারে তাহলে আমাদের হাতে তুলে দেখ, আমরা তার যেই শাস্তি দেওয়া সেটা আমরা দিব ইসলামের শরীয়ত অনুযায়ী ইনশাআল্লাহ। কোনো দর্শকদের ছাড়া পাক সেটা আমরা চাই না। আমাদের মা বোনরা যাতে নিরাপদ থাকে সেটা আমরা চাই, এবং বাংলাদেশ যাতে একটি সমৃদ্ধিশীল বাংলাদেশ হয় এবং সবাই যাতে নির্দ্বিধায় ঘুরতে পারে, ফিরতে পারে, মা বোনরা যাতে একদম স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সেই প্রচেষ্টা আমরা চাই এবং দর্শকদের বিচার চাই। এ নিয়ে আজকে এখানে আন্দোলন চলতেছে।